নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। মান আতানি, যারা আমার অনুগত্য করে, যারা আমার সুন্নাত মানে, তারা আমাকে মানে, দাখালাল জান্নাত, তারা জান্নাতে যাবে। ওয়ামান আসানি ফাকাদ আবা, যারা আমার সুন্নাত মানে না, যারা আমার অনুগত্য করে না, তারা আমাকেও মানে না। আর যারা আমাকে মানে না, তারা সহসায় জান্নাতে যেতে পারবে না। এই হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের যে থিওরিটা আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে, সেটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। যারা নবীজির সুন্নাত মানে, তারা নবীজিকে মানে, যারা নবীজিকে মানে, তারা জান্নাতে যাবে। বিপরীতে যারা নবীকে মানে না, যারা নবীর সুন্নাত মানে না, তারা নবীজিকেও মানে না। আর যারা নবীকে মানে না, তারা জান্নাতেও যেতে পারবে না। সুতরাং জান্নাতে যাওয়ার জন্য যে মাপকাঠিটা আমাদের সামনে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। নবীজির সুন্নাত কিভাবে আদায় করবো বলে, প্রত্যেকটা কাজের মধ্যে নবীজির সুন্নাতের অনুসরণ করতে হবে। কেমন বলে, আমি খাবার খেতে বসেছি, খাবারের মধ্যে আমার নবীর আদর্শ আছে, আমার নবীর সুন্নাত আছে। আমি খাবারটা সামন দিক থেকে খাবো, দোয়া করে খাবো, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আবার খাবারটা যখন শেষ করব, দোয়া করব, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। আমার এই খাবার খাওয়াটাও আমার আমলনামায় ইবাদত হিসেবে উঠিয়ে দেওয়া হবে। আমি রাতের বেলা ঘুমাইতে যাব, সেখানেও নবীর সুন্নাত। ঘুমের পরে আমি ডান কাত হয়ে শুব এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়া করব, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আবার যখন সকালবেলা ঘুম ভেঙে যাবে, যখন ঘুম ভাঙার সাথে সাথে আবার দোয়া করে নিব, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়া পড়ে আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে যদি আমি আকাশটুকু করতে পারি, এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত না মেনে যদি ঘুমাইতাম, আমার ঘুমটা আমার জন্য ইবাদত হইতো না, আমার আমলনামায় কোনো সওয়াব লেখা হইতো না। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার কারণে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ঘুমিয়েছেন, আমিও সেইভাবে ঘুমানোর কারণে আমার সারা রাতের ঘুম আল্লাহ তাআলা আমার আমলনামায় ইবাদত হিসেবে উঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমি বাজারে যাব, সেখানেও নবীর সুন্নাত। রাস্তার ডান পাশ দিয়ে যাব, নিচের দিকে তাকায়া তাকায়া যাব। আমি ব্যবসা করব, সেখানেও নবীর সুন্নাত। আজকে ব্যবসায়ীরা দোকানের মধ্যে সাইনবোর্ড লাগায়, বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না। যদি নবীর আদর্শ অনুযায়ী ব্যবসা করতে চাও, যদি নবীর সুন্নাত মেনে ব্যবসা করতে চাও, তাহলে সাইনবোর্ড লাগাইতে হবে, বিক্রিত মাল ফেরত নেওয়া হয়। ও দুনিয়ার মানুষ, যে বান্দা ব্যবসায়িক যে বিক্রিত যে মালটা আছে, এই মালটার জন্য বান্দা যদি ফেরত নেয়, যে বান্দা 500 টাকা অথবা 1000 টাকার মাল ফেরত নিল, 1000 টাকা বান্দা ফিরিয়ে দিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয়, এই বান্দা 1000 টাকা, 500 টাকা, 100 টাকা, যে টাকার পরিমাণ হোক, যেই পরিমাণ হোক, এই টাকাটা যখন বান্দা ফিরিয়ে দিবে, তার আমলনামায় এই 500 আর 1000 টাকার দানে সওয়াব উঠিয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, সৎ এবং আমানতদার ব্যবসায়ীদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, التاجر الصدوق الأمين مع النبي صلى الله عليه وسلم والصديقين والشهداء يوم القيامة। যারা সৎ ব্যবসায়ী, আমানতদার ব্যবসায়ী, তারা কিয়ামতের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবী রাসূলগণ, সাহাবীগণ, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওসমান, হযরত আলী, এইভাবে যত সিদ্দিকগণ, যত সাহাবীগণ আছে, নবীদের সাথে, নবী রাসূলদের সাথে, সাহাবায়ে কেরামের
কারামের সাথে, এবং কি দিনের জন্য যারা লড়াই করে জীবন দিয়ে দিয়েছে, শহীদ হয়ে গেছে, ওয়াসসিদ্দীকিনা ওয়াশ-শুহাদা ইয়াউমাল কিয়ামাহ, ওই আমানতদার সৎ ব্যবসায়ী কিয়ামতের ময়দানে শহীদদের সাথে, নবী রাসূলগণের সাথে, সিদ্দিকগণের সাথে আল্লাহর সামনে দণ্ডায়মান হবে। যদি দুনিয়ার নিজামের মধ্যে যদি কোথাও কোনো বিশৃঙ্খলার সম্ভাবনা থাকে, বিপদের সম্ভাবনা থাকে, তখন যারা পাওয়ারফুল আছে, ক্ষমতাসীন আছে, ক্ষমতাধর আছে, তারা প্রশাসন নিয়ে যায়, তাদের সাথে যায়। কেন যায়? কারণ প্রশাসন সাথে থাকলে টেনশন নাই, আছে নাকি? প্রশাসন আছে সাথে, বডিগার্ড আছে, সিকিউরিটি আছে। তো কিয়ামতের ময়দানেও সাহাবায়ে কেরামের সাথে, নবী রাসূলদের সাথে, শহীদদের সাথে, সিদ্দিকগণের সাথে উঠবে, এর চেয়ে কিয়ামতের ময়দানে আর বড় সিকিউরিটি আর কি হতে পারে? কিন্তু এই ফলাফল পাওয়ার জন্য করতে হবে নবীজির আদর্শ অনুসরণ। নবীজির আদর্শ যদি অনুসরণ করা যায়, নবীর সুন্নতকে যদি সেট করা যায়, তাহলে তোমার জন্য এই ব্যবসাটা হয় ইবাদত। আমি বাথরুমে যাব, সেখানেও নবীর সুন্নত। মসজিদে প্রবেশ করব, সেখানেও নবীর সুন্নত। মসজিদে প্রবেশের পূর্বে 5টা সুন্নতের কথা বলা হয়েছে। 1 নম্বর বিসমিল্লাহ পড়া, 2 নম্বর দুরূদ শরীফ পড়া, 3 নম্বর দোয়া পড়া, 4 নম্বর ডান পা দিয়ে প্রবেশ করব, 4 নম্বর ইতিকাফের নিয়ত করব, 5 নম্বর ডান পা দিয়ে প্রবেশ করব। এটাকে যদি আমরা মসজিদে প্রবেশের পূর্বে পড়ি, বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আবার মসজিদ থেকে যখন বের হব, 5টা সুন্নাত আদায় করব, বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এইভাবে যদি আমার সারা দিনের প্রত্যেকটা কাজের মধ্যে যদি নবীজির সিরাত অনুসরণ করতে পারি, নবীজির আনুগত্য করতে পারি, নবীজির আদর্শ যদি আমি লালন করতে পারি, আমি পানি খাবো, সেখানে নবী সুন্নাত বাতায়া দিয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যদি অনুসরণ করতে পারি, আমার 24টা ঘন্টাই আমার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের খাতায় উঠিয়ে দিবেন। সূরাত আমসিরাতে মুস্তাফা দর তামামি হালে উকুল ইত্তিবায়ে সুন্নতে খায়রুল বাশর গির লাযম তাবে ইয়া হাবিব সা। আমার নবী এমন এক আদর্শের ধর্ম নিয়ে আসছে, যেই ধর্মের মধ্যে এমন কোন বিষয় নাই, এমন কোন ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোনো বিষয় নাই, যে বিষয়টা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মাঝে শিখিয়ে দেন না কিভাবে পালন করব। হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি আমাদের ধর্ম আর অন্য ধর্মের মধ্যে পার্থক্য করতে গিয়ে লেখেন যে আমাদের ধর্ম এমন এক ধর্ম, এই ধর্মের মাঝে অন্য ধর্মের মধ্যে মূল পার্থক্য হলো, হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হিন্দু ধর্মের দিকে তাকাও, হিন্দু ধর্মের লোকেরা শুধুমাত্র পূজার মধ্যে, ধর্ম পালন শুধুমাত্র পূজার মধ্যে সীমাবদ্ধ। পূজার সময় হবে কিছু মূর্তি বানাবে, মুক্তি বানাইয়া মূর্তির সামনে পূজা করবে, মাঝখানে কিছু প্রসাদ গ্রহণ করবে, এরপরে মূর্তিগুলো নদীর মধ্যে ফেলে দিবে, ধর্ম পালন করা শেষ। খ্রিস্টান ধর্মের দিকে তাকাও, খ্রিস্টান ধর্মের মূল একটা স্লোগান ছিল কায়সার কায়সার, অর্থাৎ গির্জা গির্জা, মা বাবা ধর্ম পালন করবা গির্জায় যাও, সন্তান ধর্ম পালন করবা গির্জায় যাও, স্বামী স্ত্রী ধর্ম পালন করবা গির্জায় যাও, পারিবারিক জীবনে ধর্ম পালন করবা গির্জায় যাও, ব্যক্তিগত জীবনে ধর্ম পালন করবা গির্জায় যাও। অর্থাৎ তাদের ধর্মটা শুধুমাত্র গির্জার মধ্যে সীমাবদ্ধ, অর্থাৎ মুসলমানের মসজিদ আর তাদের ধর্মের হলো গির্জা, তাদের ধর্মটা তাদের গির্জার মধ্যে সীমাবদ্ধ। বৌদ্ধ ধর্ম তাদের বৌদ্ধ ধর্ম পালনের মধ্যে সীমাবদ্ধ। বিপরীতে তাদের ধর্ম কিভাবে খাবার খেতে হবে এই জিনিসটা তাদের ধর্ম তাদের কি শিখায় না, বলেও দেয় না, তোমাদের যেভাবে মনে চায় তোমরা সেভাবে খাও, তোমরা রাস্তার মধ্যে কিভাবে চলবে তাদের ধর্ম তাদের
ব্যাপারে মাথা ঘামায় না, তোমাদের যেভাবে মনে চায় চলো। তোমরা কিভাবে ঘুমাবে সেক্ষেত্রে তাদের ধর্ম তাদেরকে বলে দেয় না, তোমাদের যেভাবে মনে চায় তোমরা সেভাবে ঘুমাও। কিন্তু ইসলাম ধর্মের মধ্যে বলে দিয়েছে কিভাবে ঘুমাইতে হবে, বলে দিয়েছে কিভাবে আমি পারিবারিক জীবন পরিচালনা করব বলে দিয়েছে, মা বাবা সন্তানের প্রতি কেমন আচরণ করবে ইসলাম ধর্ম বলে দিয়েছে। সন্তান মা বাবার প্রতি কেমন আচরণ করবে সেখানে ইসলাম বলে দিয়েছে। পরিবার কিভাবে পরিচালনা করবে ইসলাম বলে দিয়েছে। সমাজ কিভাবে পরিচালনা করবে ইসলাম বলে দিয়েছে। রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে ইসলাম বলে দিয়েছে। অর্থনীতি কিভাবে পরিচালনা করবে ইসলাম বলে দিয়েছে। সংসদ কিভাবে পরিচালনা করবে ইসলাম বলে দিয়েছে। কিন্তু আজকে কপাল বড় খারাপ, যে ইসলামের যে সর্বোচ্চ মহান যে বিধান আছে, এই বিধানের বাইরে, স্রষ্টার বিধানের বাইরে সৃষ্টি যে বিধান তৈরি করেছে, সেই মানব রচিত তন্ত্রমন্ত্র আর কুফরি তন্ত্রের পিছনে পড়িয়া মুসলমান তাদের ঈমানকে নষ্ট করে ফেলতেছে। 2000-এর উপরে পৃথিবীতে ধর্ম আছে। এগুলোর মধ্যে যে ধর্মগুলো প্রসিদ্ধ, এই ধর্মগুলো উদাহরণ দিলাম। শুধুমাত্র একটি মাত্র ধর্ম, যে ধর্মের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা বিষয়, পানি খাওয়া থেকে ঘুম, ঘুম থেকে বাজার, বাজার থেকে সংসার, সংসার থেকে রাষ্ট্র পর্যন্ত প্রত্যেকটা বিষয় ইসলামে দিয়ে দিয়েছে। এবং সর্বশ্রেষ্ঠ যে আদর্শ, সর্বশ্রেষ্ঠ যে নীতিমালা, সেই নীতিমালা দিয়েছেন। উদাহরণ দিয়ে বুঝাইতে গেলে বলতে হয়, ধরেন একজনের ঘরে বিরিয়ানি রান্না করা আছে, পোলাও আছে, গরুর গোস্ত, খাসির গোস্ত, মাছ, মাংস, যত ধরনের আইটেম, উন্নত মানের সব আইটেম আছে। কিন্তু সে পাশের ঘরের পান্তা ভাত আর আলু ভর্তা ডালের জন্য পেরেশান হয়ে পড়েছে। সে সেটাকে কিভাবে খাবে সেই চিন্তায় আছে। সে কি বোকা না বুদ্ধিমান? চূড়ান্ত পর্যায়ের বোকা। ঠিক আজকে মুসলমান আমাদের ধর্মের মধ্যে, আমাদের ধর্ম তো গতানুগতিক অন্য কোনো ধর্মের মতো এমন নয় যে আংশিক দিয়েছে আংশিক দেয় নাই। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় ইসলাম পরিপূর্ণ দিন। সেই ইসলামের মধ্যে সমস্ত বিধান থাকার পরেও মানব রচিত তন্ত্র মন্ত্র কুফরি তন্ত্রের পিছনে পড়িয়া নিজের ঈমানকে নষ্ট করে ফেলতেছি। বর্তমান যে গণতন্ত্রের আদলে আমাদের দেশ পরিচালিত হচ্ছে, গণতন্ত্রের ডেফিনিশনটা কি? অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। সমস্ত ক্ষমতার মালিক জনগণ। বলুন নাউযুবিল্লাহ। ক্ষমতার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী, বরকতময় তিনি, বিয়াদিল মুলক, যার হাতের মধ্যে মুলকের রাজত্ব, যার হাতের মধ্যে আসমান জমিনের ক্ষমতা, যার হাতের মধ্যে সারা দুনিয়ার ক্ষমতা, সমস্ত ক্ষমতা যার হাতের মধ্যে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান। এটা হচ্ছে মুসলমানের প্রধান বিশ্বাস, ঈমান। এখন এই ঈমানের জায়গায় যদি বলে অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, তাহলে মুসলমানের ঈমানের হালাত কি? আজকে দলের পিছনে, নেতার পিছনে পড়ে ঈমান ধ্বংস করে ফেলতেছি, বলতেও পারতেছি না, বুঝতেও পারতেছি না। তবে আপনি বুঝেন আর না বুঝেন, মানেন আর না মানেন। যেমন একটা বিধান হলো মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা কথা বলা মহাপাপ। এটা আমরা বুঝি, জানি, কিন্তু এরপরও কি মিথ্যা কথা ছাড়তেছি, বলতেছি? তো কি মনে করে? সওয়াবের কাজ মনে করে করতেছি না গুনাহের কাজ? গুনাহের কাজ মনে করে যেহেতু মিথ্যা কথা বলতেছি, ঠিক এই ক্ষেত্রেও আপনাকে এটা মনে করে করতে হবে। কোনটা? যে আপনি গণতন্ত্র বুঝে শুনে যদি গণতন্ত্রের পক্ষে লড়াই করেন, গণতন্ত্রের পক্ষে কাজ করেন, তাহলে আপনার ঈমান আর ঈমানের জায়গায় থাকবে না। এটা বুঝে আপনাকে করতে হবে, করেন, সমস্যা নেই, এটা মাথায় জেনে রেখে করতে হবে। প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম প্রত্যেকটা ক্ষেত্রে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে।
আমার পারিবারিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার সাংসারিক জীবন, আমার সামাজিক জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে দিয়েছেন। প্রত্যেকটা ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দিয়েছেন। আলোচনা করতেছিলাম সুন্নতের উপর। সুন্নতের কত দাম! আল্লাহর ওলি বুজুর্গ বান্দা আহমদ আলী চাহারানপুরি রহমতুল্লাহি আলাইহি ইবনে মাজাহ হাসিয়ার মধ্যে পাশে টিকা দিয়ে লেখেন, কোন বান্দা মসজিদে ডান পা দিয়ে প্রবেশ করেছে আর আরেকজন বান্দা মসজিদ নির্মাণ করে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেই বান্দা মসজিদ নির্মাণ করে দিয়েছে ওই বান্দার যেই বান্দা মসজিদে ডান পা দিয়ে প্রবেশ করে একটা সুন্নত আদায় করেছে, এই বান্দার মর্তবা আল্লাহর কাছে বহুগুণ বেশি। সুবহানাল্লাহ। এবার একটু খেয়াল করেন, মসজিদ যে বান্দা বানাইল ওই বান্দার ফজিলত কেমন, ওই বান্দার দাম কেমন, বলে সীমাহীন। তাহলে যে বান্দা এবার নবীর মহাব্বতে একটা সুন্নত আদায় করলো ওই বান্দার আমলনামায় কেমন মর্তবা বাড়ায়া দিছে। মান হাব্বা সুন্নতি কাউলি রাসূল মাস্তাকানা মাই হামকুম কবুল। আপনি ঘরের মধ্যে গেলেন, ঘরের মধ্যে যাওয়ার পর আপনার ঘরে ছোট্ট বাচ্চাটা কান্না করতেছে, আপনি বাচ্চাটাকে আদর করলেন, কোলে নিলেন, চুমু খেলেন, বাচ্চাটা কান্না থেমে গেল। আপনার আমলনামায় কোনো নেক জমা হয় নাই, আপনার এটা কোনো ইবাদত হয় নাই, আপনি সওয়াব পান নাই, ইবাদত হয় নাই। কিন্তু আল্লাহর ওলি বলে, বান্দা যদি তুমি মনে মনে একটু চিন্তা করো, আমার নবীজি বাচ্চাকে কি করতেন? আমার নবীজিও তো বাচ্চাকে কোলে নিতেন, আমার নবী তো বাচ্চাকে কোলে নিয়েছেন, আদর করেছেন। সুতরাং আমার নবী করেছে, এই জন্য আমিও বাচ্চাকে কোলে নিলাম, এই জন্য আমিও বাচ্চাকে আদর করলাম। আপনার বাচ্চারা কান্না থেমে গেল, আপনার আমলনামায় মর্তবা বাড়ায়া দেওয়া হলো, আপনার আমলনামায় ইবাদত হিসেবে যোগ হয়ে গেল, আপনার আমলনামায় ওই মসজিদ বানানোর চেয়েও হাজার গুণ কোটি গুণ সব আপনার আমলনামায় লিখে দেওয়া হয়েছে। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে এভাবে নবীজির অনুসরণ করা। একটু মনে মনে চিন্তা করি, আমার নবী সে কোনো ভালো কাজ ডান হাত দিয়ে করেছেন, এই জন্য আমিও ডান হাত দিয়ে করলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ ওয়াদা দিলাম, ইউহিব্বুকুমুল্লাহ, তুমি আমার নবীর সুন্নাত আদায় করার কারণে আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ তুই বান্দার আমি আল্লাহ ভালোবাসা শুরু করে দিলাম। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ আমি তোকে ক্ষমা করে দিয়েছি।